আমরা এখানে এসেছি সহকারী শিক্ষকদের বঞ্চনা যে বৈষম্য, এই বৈষম্যের সমাধানের জন্য, বিশেষ করে সহকারী শিক্ষকদের 10ম গ্রেড সহ 3 দফা দাবি বাস্তবায়ন আমরা এখানে এসেছি। আমাদের প্রধান দাবি হলো সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে 10ম গ্রেড দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি 10 বছর এবং 16 বছর পূর্তিতে সহকারী শিক্ষকদেরকে উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত করা হয়েছে, সে উচ্চতর গ্রেড দিতে হবে। আর আমাদের তৃতীয় দাবি হলো শতভাগ পদোন্নতি দিতে হবে। দীর্ঘ 12 বছর ধরে আমাদের সহকারী শিক্ষকরা, প্রায় 17 বছর ধরে আমাদের সহকারী শিক্ষকরা পদোন্নতি বঞ্চিত, পদোন্নতি বঞ্চনার অবসান করতে হবে, শতভাগ পদোন্নতি। আমরা আজকে শনিবার বন্ধের দিন, আসলে আমাদের বিদ্যালয়গুলো খোলা, শিক্ষক সংগঠিত হয়ে আজকে এখানে এসেছে। দাবি আদায় না হলে আগামীকালও থাকবে, যতদিন বাস্তবায়ন না ততদিন এখানে থাকবে। এর মধ্যে যারা এসেছে তারা ছুটি নিয়ে এসেছে। যদি এই ছুটি নেওয়াতে সমস্যা সৃষ্টি করে, সকল বিদ্যালয়ে কর্মবিরতি পালন হবে। আমরা অগ্রিম বলে দিচ্ছি, যদি আমাদের এই কর্মসূচিতে কোনো বাধা আসে, সাথে সাথে বিদ্যালয় পর্যায়ে কঠোর কর্মসূচি চলে আসবে। আমরা চাই দাবি বাস্তবায়ন হোক, পাশাপাশি দ্রুত আমাদেরকে বিদ্যালয় ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, এটা আমাদের চাওয়া। আচ্ছা, চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আমাদের দাবি কেন মানবে। আমরা আসলে জাতি গড়ার কারিগর। যদি আপনার ফাউন্ডেশনটাই সঠিক না থাকে, আপনার ফাউন্ডেশনের জায়গাটা যদি মজবুত না হয়, তাহলে কিভাবে আপনি শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত করবেন। প্রাথমিক বিদ্যালয় হচ্ছে জাতি গড়ার কারিগর এবং প্রথম ভিত্তি। সেই ভিত্তির মানুষগুলোর যদি পেটের ক্ষুধার জন্য আপনারা আর্থিক নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত না করে, শিক্ষকদের যাপিত জীবনের সামাজিক মর্যাদা যদি প্রতিষ্ঠিত না করে, দিনের পর দিন শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। পাশাপাশি বিভিন্ন পেশায় আপনারা দেখতে পাচ্ছেন 16তম গ্রেড থেকেও 10ম গ্রেডে উন্নীত করা হয়। একমাত্র প্রাথমিক বিদ্যালয়ের সমযোগ্যতা সম্পন্ন উচ্চতর গ্রেড নিয়ে শিক্ষকরা শিক্ষকতা পেশায় এসেও সেই 13তম গ্রেডেই আটকে আছে, সেখান থেকে আর কোনো জায়গায় আর নড়চড় করছে না। তাই এসব বিবিধ কারণে আমাদের দ্রুত এই দাবিগুলো মেনে নেওয়া জরুরি বলে মনে করছি। যৌক্তিকতা হচ্ছে, আমরা যেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ যে যোগ্যতা নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করি, সেই যোগ্যতায় সবাই 10ম গ্রেড পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। এই যোগ্যতা নিয়ে যদি আমরা 13তম গ্রেডে পড়ে থাকি, দেশ গড়া কারিগর 13তম গ্রেডে পড়ে আছে, 3য় শ্রেণীতে পড়ে আছে, তাহলে এটা তো আমাদের অবশ্যই যৌক্তিক দাবি যে দেশ গড়া কারিগররা অবশ্যই 10ম গ্রেড প্রাপ্ত। তারা কেন 3য় শ্রেণী থাকবে? তারা একজন 10ম গ্রেড প্রাপ্ত অবশ্যই প্রাপ্তি। তারা যদি 10ম গ্রেড না পায়, তাহলে কারা পাবে? দেশ গড়া কারিগরকে আপনি 3য় শ্রেণীতে রাখবেন, কিন্তু অন্যদেরকে আপনি 10ম গ্রেড দিবেন, তাহলে তো হবে না। তা দেশ গড়া কারিগররাই যদি ছোট অবস্থায় হীনমন্যতায় ভোগে, তাহলে তারা দেশ গড়বে কীভাবে? এই জন্য আমাদের দাবি 10ম গ্রেড। আমাদের শুধু সুপারিশে করে, কিন্তু আমাদের কোনো দাবি বাস্তবায়ন করে না। আজ যে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা ড্রাইভার, যারা কম্পিউটার অপারেটর, আমাদের যে ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টে আমাদের শিক্ষা অফিসের যারা আছে কম্পিউটার অপারেটর, তাদের গ্রেড হচ্ছে যে 12তম, আমাদেরকে 13তমতে দিয়ে রাখছেন। তাহলে আমাদের যেহেতু নিয়োগ যোগ্যতা আমাদের মনে করেন যে অনার্স মাস্টার্স, আমরা চাচ্ছি যে আমাদের 10ম গ্রেড ন্যায্য দাবি। এই জিনিসটার জন্য আমরা আজকে এই শহীদ মিনারে একত্রিত হয়েছি। পাশাপাশি আমাদের আরও 2টা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের 10তম গ্রেড এবং 10তম গ্রেডের পাশাপাশি আমাদের 10 বছরের উচ্চতর গ্রেডকে উন্নীতি স্কেলের ফারাকে ফেলে আমাদের এটা দেওয়া হচ্ছে না, এবং 16 বছরে যে আমাদের উচ্চতর গ্রেড দেওয়ার কথা, এই জিনিসটা আমাদেরকে দিচ্ছে না। তাছাড়া আমাদের প্রমোশন দেওয়ার কথা ছিল। আমি আজকে 16 বছর চাকরি করি, আমার একটি প্রমোশন নাই, আমি সেই সহকারী রয়ে গেছি। আমরা শিক্ষক কি পারি না? আমাদের কি পদমর্যাদা দিতে পারেন না? তাহলে আমরা চাচ্ছি আমাদের শিক্ষকদের পদমর্যাদা 10 বছর এবং 16 বছর উচ্চতর গ্রেড, এবং আমাদের যে 10ম গ্রেডের দাবি, এই দাবিতে আমরা আজকে শহীদ মিনারে একত্রিত হয়েছি, এবং এই দাবি যৌক্তিক। জি ধন্যবাদ। আমাকে শুধু আসছি আমরা 3 দফা দাবি নিয়ে। আমাদের প্রথম দাবি হচ্ছে 10ম গ্রেড। আমাদের শিক্ষকদেরকে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদেরকে বৈষম্য করে রেখেছে, যার কারণে আমরা এই বৈষম্য থেকে মুক্তি পেতে চাই। এই 3য় শ্রেণীর শিক্ষক কখনো 2য় শ্রেণী থাকতে পারে না, কারণ এই লজ্জাটা আমাদের নয়, লজ্জাটা আমি মনে করি রাষ্ট্রের। শিক্ষক যদি সঠিক হয়, দক্ষ হয়, তাহলে শিক্ষা ব্যবস্থাও দক্ষ হবে, এটাই সবচেয়ে বড় যুক্তি বলে মনে করি। আর এই মুহূর্তে আন্দোলনে আসছি, আমাদেরকে আমাদের মন্ত্রণালয় প্রশাসন থেকে বারবার
সম্মতি দিয়েছেন, যে দিচ্ছি দেব বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমরা ওনাদের আশ্বাসে বিশ্বাস করে বসেছিলাম, এখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আমরা এখন আর বসে থেকে দেখি আমাদের কিচ্ছু হচ্ছে না, তাই আমরা আজকে দেওয়ালে পিঠ থাকার কারণে আমরা আর আশ্বাসে বিশ্বাসী নই, আমরা এখন প্রজ্ঞাপনে বিশ্বাসী। ধন্যবাদ সবাইকে। শিক্ষক অবশ্যই তৃতীয় শ্রেণী থাকতে পারে না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর নয় আশ্বাস দিতে হবে প্রজ্ঞাপনে বিশ্বাস। ধন্যবাদ সবাইকে।